হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বৈশাখী অ্যান্ড সোমেশ্বর চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আবার একটা নতুন ভিডিওতে। তো কালকে বিয়ে হয়ে গেছে, তো আজ বউ ভাত ঘরকে চলে এসেছি কালকে রাতেই। তো কাছাকাছি মামা শ্বশুরের বাড়ি। তো এখন বাবার জন্য সকালবেলায় পাট সেরেছি, এই মাটির পুরো লাতা দিয়েছি, ঝাঁট দিয়েছি, বাসন ফাসন ধুয়েছি, আবার পাকার ঘরে তো সব হয়েছে, মুছেছি আর করেছি। আর কালকে যে কাপড়গুলো পরেছিলাম সেগুলো সব কোচালে রোদে দিয়েছি এগুলো, আর বেনারসিটা এমনি রোদে দিয়েছি একবার। আর হচ্ছে গলাও ধরে যাচ্ছে, কারণ কম ফ্রিজের জলটা খাচ্ছি না এখন, প্রচুর ফ্রিজের জল খাওয়া হয়ে যাচ্ছে। আর এখানে ভাত চাপাইছি করলা ভাতে, আর এখানে বাবার একটা সব রকম সবজি দিয়ে ঝোল। রান্না বান্না করে চান করে তারপর আবার যাব ওখানে খেতে। প্রচণ্ড গরম। মেহেন্দিটা কেমন হয়েছে কমেন্ট করে বলবেন, নিজেই করেছি। মিষ্টির ঠোঙাগুলো দিয়েছিল, খাইনি, নিয়ে পালিয়ে এসেছিলাম। এর ভিতরে কি মিষ্টি আছে দেখা আপনাদের। আর একটা করে ফুটি দিয়েছিল, মানে মাজা। তিনটে মিষ্টি, একটা কেক আর একটা ভুজিয়া। রেডি হয়ে গেছি, যাবো মামা বাড়ি। রাস্তাতে ভালোই যাচ্ছিলাম, তো কপালে বিপদ থাকলে কিছু করার নেই। রাস্তার মাঝ রাস্তায় যেয়ে মোটরসাইকেলের বাতাসটা আপনি কমে গেল। তো কমে যাওয়ার পর আমরা পড়ে যাচ্ছিলাম আর একটু হলেই, তারপরে আবার টেনে আবার আসতে হলো মোটরসাইকেলে বাতাস দেওয়ার জন্য অনেকটা। ভয়ে ভয়ে এসে পৌঁছালাম। তো এসেই খেতে বসে পড়েছি। প্রথমে দিয়েছে স্যালাড, তারপর দিয়েছে বেগুনি, তারপরে দিয়েছে পোলাও, তো তারপর চিলি মাশরুম দিয়েছিল, তারপর এখানে আবার ডাল দিয়ে গেল আর পনির দিয়ে গেছিলো। তো তার পনিরটা খাওয়ার পর দিয়ে গেল মাছ খাওয়ানো হতেই চাটনি দিয়ে চলে গেল, তারপর পায়েস দিয়ে গেল। তো পায়েস দিয়ে যাওয়ার পর এখানে দই আর হচ্ছে সন্দেশ দিয়ে চলে গেল, তারপর দিয়ে গেল কমলাভোগ আর রসগোল্লা। এইভাবে দুপুরের খাওয়াটা কমপ্লিট করলাম। তো সেদিন আর রিসেপশান হয়নি, বিয়েটা 3 দিনের দিন হয়েছিল। তো তার পরের দিন রাত্রেবেলায় আমরা রিসেপশানে চলে এসেছি। তো সেদিন রাত্রেবেলায় আর বউ ভাতে রাত্রেবেলায় আসেনি, তো আর দুপুরবেলাতেও আসেনি, তো একবারে রাত্রেবেলায় চলে এসেছি। তো এখানে সব ফটোশ্যুট হচ্ছে বরকনের সাথে, সবাই মিলে ফটো তোলা হচ্ছে। তো সবাই, আর বিয়ে বাড়ি মানেই তো ফটো তোলা ছাড়া আর কিছুই নেই। তো ফটো তোলা আর খাওয়া দাওয়া ওগুলোই হচ্ছে। আর এখানে স্টল বসেছিল, এখানে চিকেন পকোড়া আর লস্যি আর ফুচকাও ছিল। সেগুলো আমিও খেয়েছি, কিন্তু সেগুলো আপনাদেরকে ভিডিও করে দেখানো হয়নি, কারণ বললাম না ক্যামেরাম্যান নেই। তো ক্যামেরাম্যান থাকলে তখন আপনাদেরকে ভিডিও করে দেখাতাম। আর হচ্ছে আমাকে সেজে কেমন লাগছে কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না, কোন লুকটা ভালো লাগছে, বিয়ে বাড়ি না আজকের লুকটা। আর রিসেপশানে কি খেয়েছি সেটা এই মেনু কার্ডে দেওয়া আছে, আপনারা পোজ করে দেখে নিতে পারেন। তো তবুও আমি দেখাবো আপনাদেরকে কি খেয়েছি। তো এখানে বরকনের ছবি দেওয়া আছে আর নামটাও লেখা আছে।
তো এখানে সব মেনু দেওয়া আছে। তো এখানে বসে আছি, কখন খাবার আসবে, তো খেয়ে দিয়ে আবার বাড়ি যেতে হবে। সেই জন্য প্রায় 11টার মতো বেজে গেছে, তো অনেক রাত হয়ে গেছে, আবার বাড়ি যেতে হবে। তো বাড়ি যেয়ে আবার বিশ্রাম নিতে হবে। তো সেই জন্যই তাড়াতাড়ি করে প্রথম ব্যাচেতেই আমরা খেতে বসে পড়েছি। তো আমরা 4 জন বসেছি, এই ধারে হচ্ছে আমি আর বাবা বসেছে, ওই ধারে হচ্ছে বর আর হচ্ছে মেসো বসেছে, মানে হাজব্যান্ডের মেসো। তো আমার মেসো শ্বশুর হচ্ছে। তো দুজনে দুপাশে বসেছি। তো আমি এখানে ফোনটা নিয়ে দেখছি যে কেমন লাগছে না লাগছে, তো খারাপ লাগছে কি না, আর সব কিছু মুছে গেছে কি না। প্রচণ্ড গরম তো সেই জন্য। তো ওখানে কি ভাবছিলাম জানি না। তারপরে দিয়ে দিয়েছি এখানে কচুরি আর হচ্ছে চানা পনির। তো এটাকে খাচ্ছিলাম, খেতে খেতে তারপর চলে এলো রাইস আর হচ্ছে চিকেন কষা। তো এটাও খাওয়া দাওয়া করলাম। চিকেন কষাটা ভালো হয়েছিল, রাইসটাও ভালো হয়েছিল খেতে। তারপরে দিয়ে দিল সাদা ভাত, ডাল আর পোস্ত, আলুই পোস্ত এখানে দিয়ে গেছে। এটাকেও তৃপ্তি করে খেয়ে নিলাম। তো অনেক রাত হয়েছে এমনিতেও। তারপরে দিয়ে গেল মাটন, এখানে মাটন দিয়ে গেছে। তো আপনাদেরকে দেখালাম যে পিসগুলো ভালোই দিয়েছে। তারপরে এখানে চাটনি আর সন্দেশ দিয়ে চলে গেল। চাটনি আর এখানে ফ্রুট চাটনি করেছিল, ওই কাজু বাদাম, চেরি সব কিছু দিয়ে। তারপরে রসগোল্লা দিয়ে গেল। তারপর এখানে আইসক্রিম দিয়ে চলে গেছে। আমি পাঁপড় খাই না, সেই জন্য পাঁপড়টা নিইনি। তো আইসক্রিমটা খেলাম। আইসক্রিমটা এই ফ্লেভারটা আমার ভালো লাগে না খেতে। সত্যি কথা বলতে বিয়েতে প্রচুর নাচ গান হয়েছে। যারা নাচতে পারে তাদের খুব এনজয় করেছে, নেচে। আর আমরা হচ্ছে নাচ দেখে এনজয় করেছি। তো দুজনে বাজনা বাজাতে বাজাতে ওরা হাঁপিয়ে গেছে, সেজন্য মাইকে গান বাজছে বক্সে। তো ওরা সেই গানেতেই নাচছে। এখানে কপিরাইট আসবে বলে আপনাদেরকে কিন্তু গানটা শোনায়নি। তো বলুন তো কোন গানে ওরা নাচ দেখতে ভালো লাগে, কিন্তু নাচতে আমার ভালো লাগে না। আর এখানে সবাই মিলে বসে দেখছিল। অনেক রাত হয়ে গেছে, এখানে 12টা 12:30টার মতো বাজতে চললো। তো এখানে বর মাসিকে ডাকতে গেছে। তো মাসিও যাবে আমাদের সাথেই এসেছিলো। তো আমরা গাড়ি করে এসেছিলাম। তো এখানে মাসিকে ডাকতে গেছে যে অনেক রাত হয়ে গেছে। আর বাবা তো এমনিতেই অসুস্থ, বাবাকে নিয়ে আসা হয়েছে। তো সেই জন্য দেখানোর জন্য। আর এত রাত পর্যন্ত বাবা জেগে থাকা উচিত নয়। তো সেই জন্য খাওয়া দাওয়া হয়ে বাবাও বসে থাকতে পারছে না, বাড়ি যাবো করছে। তো সবাই বাড়ি যাওয়ার জন্য ইয়ে করছে, কিন্তু আমার আর মাসির ইচ্ছা করছিল না বাড়িতে যাওয়ার। মনে হচ্ছিলো যেন অনেকক্ষণ থাকি। আর ওরা বাড়ি যাওয়ার জন্য ইয়ে করছিল। তারপর মেসো অসুস্থ মানুষ, উনিও অনেকক্ষণ ধরে বসেছিল। তো ওনারও কষ্ট হচ্ছিল, সেই জন্যই ভাবছিল যে বাড়ি যাব। তো এখানে ওরা নাচতেই আছে, মানে খাওয়া দাওয়া করেনি ওরা, কিন্তু আমাদের সব খাওয়া হয়ে গেছে। আমরা বাড়ি যাব বলে খাওয়া দাওয়া করে নিয়েছি। আর ওরা এখন বাড়ি যাবে না। তো সেই জন্য আর ওরা নাচছে, তারপর খাওয়া দাওয়া করবে একটু রাত করে। তো মাসিকে ডেকে নেওয়া হয়েছে, এরপরে বাড়ি যাব। তো আমিও রেডি হয়ে গেছি বাড়ি যাওয়ার জন্য, কিন্তু মনটা চাইছে না বাড়ি যাওয়ার জন্য। এখানে জামাইবাবু তাকিয়ে হাসছে আর হচ্ছে নাচছে। কেমন নাচটা হয়েছে কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। তো আমার তো প্রচণ্ড হাসি পেয়েছে জামাইবাবুর নাচ দেখে। আর আমার সাথে প্রচণ্ড ইয়ার্কি মারে। তো আমার দিকে তাকিয়ে নাচছিল। এখানে সবাই মিলে নাচতে আরম্ভ করে দিয়েছে। তো আমরা এরপরে গাড়িতে চলে এসেছি। আপনাদেরকে বিয়ের গেটটা আমি দেখাইনি, সেই জন্য বাইরে বেরিয়েই আপনাদেরকে গেটটা দেখালাম। কেমন হয়েছে গেটটা কমেন্টে জানাবেন। এখানে কিন্তু ফুল দিয়ে সাজাইছে, আর এখানে লাইটিং করেও করেছে। তো এখানে শিব দেওয়া আছে লাইটিংটা। তো পুরো লাইটিংটা কেমন হয়েছে তো আমি সবটাই দেখিয়ে দিলাম আপনাদেরকে। তো কমেন্টে জানাবেন যে কোন দিনটা আমাকে ভালো লেগেছে আর কেমন লেগেছে। তারপর আমরা গাড়িতে সবাই চেপে পড়েছি তো বাড়ি যাওয়ার জন্য। তো পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে জানাই গুড নাইট, শুভরাত্রি। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। টাটা।